আমাদের সকালটা শুরু হয়েছিল গঙ্গা স্নান দিয়ে। আজ যেহেতু মহাশিবরাত্রি, তাই দুজন মিলে চলে গিয়েছিলাম গঙ্গা স্নানে। তো মহাশিবরাত্রির ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। তো সকাল সকাল গঙ্গা স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আমার ঠাকুর ঘরের তো এরকম অবস্থা হয়েছিল, এবার তো চটজলদি সব কিছু রেডি করে নিতে হবে। তো আমি সুনন্দা, কেমন আছো তোমরা? মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। প্রথম কাজই শুরু করলাম আকন্দ ফুল দিয়ে, যেটা বাবা ভোলেনাথের সব থেকে প্রিয় ফুল। সেই ফুলের মালা গাঁথতে শুরু করে দিলাম। প্রথম কাজই শুরু করেছিলাম এটা। তো এখানে ছোট্ট ছোট্ট 4খানা মালা আমি গেঁথে নিয়েছি, যেহেতু আমার ঠাকুরটা একটু ছোট, তাই বেশি বড় আর করিনি। এর পরের কাজ করলাম বাবার সিংহাসনটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। নতুন একটা পদ্ম আসন সেখানে পেতে দিলাম। সেই পদ্ম আসনটা না আমি অনেক খুঁজে খুঁজে একটু বড় সাইজের নিয়েছি, সব জায়গাতেই না ছোট্ট ছোট্ট, তা একটু বড় দেখে আসনটা নিয়েছি। খুবই সুন্দর, সাদা রং, দেখতে খুব ভালো লাগে। এরপর শিবকে বসিয়ে রেডি করে দিলাম স্নান করি। এর পরের কাজ হলো চন্দন বাটা। তো সামান্য একটু গরম গঙ্গার জল নিয়ে চন্দন পাততে বসে পড়লাম। যেহেতু একা সব কিছু আগে আগে আমাকে রেডি করে রাখতে হবে, আর অনেকটা সময়েরও ব্যাপার, তার জন্যে সময় হাতে নিয়ে কাজগুলো সেরে ফেললাম। এর পরের কাজে লেগে পড়লাম, সেটা হলো পঞ্চপ্রদীপ রেডি করা। তো মোটামুটি আমার পঞ্চপ্রদীপটা রেডি হয়ে আসলো। এরপরে এই ছোট্ট বাটিটা না আমি নিয়েছি, খুবই কিউট না? একটাতে রেখেছি ঘি, একটাই মধু, একটাই দই, আর একটাই চন্দন। এরপর সামনে একটু আলপনা দেওয়ার কাজ। তো ছোট্ট মতোই একটু আলপনা দিয়ে দিলাম। পুজোর দিন আলপনা না দিলে একদমই ভালো লাগে না, তাই ছোট্ট করে একটু আলপনাও দিয়ে দিলাম। এরপর পুষ্পপত্রটাও রেডি করে নিলাম। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, আমি খুব ধীরে ধীরে কাজগুলো করছিলাম, খুব মন দিয়ে যত্ন সহকারে। আর সব কিছুই আমি পুজোর জোগাড় তৈরি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি হাতের কাছে। ভোগও আমি কেটে দিয়েছি। সব কিছুই আমার এখন তৈরি, শুধুমাত্র সন্ধ্যের অপেক্ষা। এখন সন্ধ্যেও হয়ে গিয়েছে। তো আমার হাজবেন্ড ফার্স্টে পুজোটা করে নিচ্ছে, এরপর আমি করব। তো ওকে দিয়েই আমি সব সময় আগে পুজোটা করাই, তারপর আমি দিই। ও যেরকমভাবে পুজো করে আমিও হয়তো এত সুন্দর করেও পারি না। আমি পাশ থেকে বসে মন প্রাণ দিয়ে ওর পুজো করা দেখি। তো শিবকে তো সাজিয়ে গুছিয়ে দিয়ে, তো এবার আরতির সময়ও চলে আসছে। তো ধূপ ধীপ পঞ্চপ্রদীপ ও সব কিছুই হাতের কাছে গুছিয়ে নিচ্ছে। এখন হচ্ছে আরতি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনাই বাড়িতে নিজেদের মতো করে এই শিবরাত্রির ব্রতটা করি। নিজেদের যেটুকু মন চাই সেটুকু দিয়েই আমরা দুজনাতেই বাড়িতে শিবরাত্রির ব্রতটা করি। তো সব ঠাকুরকে ধূপ দীপ দেখিয়ে ও বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে। যেহেতু মহাশিবরাত্রি, তো রাত না হলে কোনো কিছুই যেন ভালো লাগে না, তাই একটু সন্ধে হয়েছে, সন্ধে লাগার সাথে সাথেই পুজোটাকে সেরে নিচ্ছিলাম। আর দুজনাতেই যেহেতু উপবাসে আছি, আর দুজন মিলেই সবসময় এই ব্রতটা করি। মহাশিবরাত্রির ব্রত আমরা দুজন একসাথে উপবাস থাকি, একসাথেই ব্রত করি। এরপর আমি আমার মতো করে
শিবকে একটু স্নান করিয়ে নিচ্ছিলাম। দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে আকন্দ ফুলের মালা পরিয়ে আমার মতো করে আমি একটু পুজো করে নিলাম। জানি না কতটা কি পেরেছি। যদি ভুল ত্রুটি হয় ঠাকুরের কাছে সবসময়তেই ক্ষমা চেয়ে নিই। তবে এটুকুই বলবো, ভোলানাথ সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবার মনোবাঞ্ছা পূর্ণ করো, সবার আপদে বিপদে তুমি সবসময় সাথে থেকো, পাশে থেকো। তুমি সর্বদা মঙ্গলময়, সবসময় পাশে থেকো, সাথে থেকো, আমাদেরকে রক্ষা করো। জয় শিব শম্ভু। তো এভাবেই আমার দিনটা কাটলো মহাশিবরাত্রির। তোমাদেরও কেমনভাবে কাটালে এই শিবরাত্রির দিন অবশ্যই আমার সাথেও শেয়ার করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তার সাথে বলি, মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো, বাবার আশীর্বাদে সুস্থ থেকো, এই কামনাই করি।